হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MH রোহাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমি একজন বিখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ 100 ওয়ার্ডের একটি বায়োগ্রাফি তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে নিয়ে। আজকের এই ভিডিওতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সমস্ত একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি একেবারে সম্পূর্ণ ডিটেলস সহকারে এই প্যারাগ্রাফটা আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যারা বর্তমানে ক্লাস 7, 8, 9, 10 অথবা 11, 12 যেখানেই পড়ো না কেন, তোমাদের জন্য এই প্যারাগ্রাফটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আর দেরি না করে একেবারে এই ভিডিওটার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ প্রত্যেকটা লাইনে কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বায়োগ্রাফির জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি আসন্ন প্রত্যেকটা পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তাছাড়া স্কুলের ইউনিট টেস্টগুলিতেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বায়োগ্রাফি আসার চান্সেস প্রায় 99.99%। তাই সেই দিকে লক্ষ্য রেখে তোমরা অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শুরু করে দেখতে থাকো। আর যদি এই শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পূর্ণ বায়োগ্রাফিটা বিনামূল্যে PDF তোমাদের প্রয়োজন হয়, চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে আমি কিন্তু বিনামূল্যে তোমাদের এই PDFটা প্রোভাইড করে দেবো। আর চলো আর কথা বাড়াবো না, একেবারে এই ভিডিওর মূল পর্বে চলে যাব এবং দেখে নেব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বায়োগ্রাফি। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ প্রথমে টাইটেল কি আছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আ ভিশনারি ন্যাশনালিস্ট। চলো একে একে দেখে নিই, লাইনগুলো পড়তে পড়তে দেখে নিই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মগত 1901 থেকে 1953, ওয়াজ এ প্রমিনেন্ট ইন্ডিয়ান লিডার, এডুকেশনিস্ট অ্যান্ড ফ্রিডম ফাইটার। অর্থাৎ কি বলছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ভারতীয় নেতা, শিক্ষাবিদ এবং স্বাধীনতা সংগ্রামী। বর্ন ইন কলকাতা, যিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ আমাদের এই পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ অ্যান এক্সেপশনালি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তিনি একজন বিশেষভাবে মেধাবী শিক্ষার্থী ছিল। অ্যাট দ্য ইয়াং এজ অফ 33, মাত্র 33 বছর বয়সী, হি বিকেম দ্য ইয়ংগেস্ট ভাইস চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর কিন্তু হয়েছিলেন। হোয়ার হি ইন্ট্রোডিউসড মেনি এডুকেশনাল রিফর্মস, যেখানে তিনি অনেক শিক্ষার্থীকে শিক্ষাদান করেছিলেন। এরপরে চলে যাচ্ছি, আফটার ইন্ডিয়া গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1947, ভারতবর্ষ 1947 খ্রিস্টাব্দের পর স্বাধীনতা লাভ করার পরে হি বিকেম দ্য ন্যাশনস ফার্স্ট মিনিস্টার ফর, তিনি হয়ে উঠেছিলেন ভারতবর্ষের প্রথম মন্ত্রী ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই আন্ডার প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন এর বিভাগে তিনি শিল্প এবং রপ্তানিযোগ্য বাণিজ্যের মন্ত্রী হয়েছিলেন। এবার চলে যাচ্ছি, হাউএভার হি রিজাইন্ড, যাই হোক তিনি পদত্যাগ করেছিলেন, লেটার পরে, ডিউ টু পলিটিক্যাল ডিফারেন্সেস, রাজনৈতিক মতপার্থক্যের জন্য। আ স্ট্রং অ্যাডভোকেট ফর ন্যাশনাল ইউনিটি, হি ফেমাসলি অপোজড আর্টিকেল 370 ইন জম্মু কাশ্মীর। কি বলছে, স্ট্রং অ্যাডভোকেট ফর ন্যাশনাল ইউনিটি, ভারতীয় জাতীয় ঐক্যের একজন সাপোর্টার হিসেবে, হি ফেমাসলি অপোজ, তিনি বিশেষভাবে বিরোধিতা করেছিলেন আর্টিকেল 370, আর্টিকেল অর্থাৎ সংবিধানের 370 ধারার, ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরে। বিলিভিং ইন ওয়ান নেশন ওয়ান ফ্ল্যাগ, এক দেশ এক পতাকার উপরে বিশ্বাস রেখে। ইন 1951, 1991 খ্রিস্টাব্দে, হি ফাউন্ডেড আ নিউ পলিটিক্যাল পার্টি,
তিনি একটি নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছিলেন, কল্ড দ্য ভারতীয় জনসংঘ, যার নাম ছিল ভারতীয় জনসংঘ। টুডে, আজকে, হি ইজ রিমেম্বার, তিনি পরিচিত, তিনি সবার স্মরণীয় হয়ে আছেন অ্যাজ আ ব্রেভ প্যাট্রিয়ট, একজন সাহসী দেশ প্রেমী হিসেবে, যে ডেডিকেটেড, ত্যাগ করেছিল হিজ লাইফ, তার জীবন, টু আ স্ট্রং ইউনাইটেড ইন্ডিয়া, একটা শক্তিশালী ঐক্যবদ্ধ ভারতবর্ষের পক্ষে। তো আরও একবার আমি এটা একটু ছোট করে দিচ্ছি, তোমরা ধীরে ধীরে, আমি উপরে উপরে স্ক্রল করছি, তোমরা পুরোটা দেখে নিতে পারো। তো আশা করছি আজকে এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পূর্ণ বায়োগ্রাফি অত্যন্ত সহজ ভাষায় লেখা হয়েছে প্রত্যেকটি ক্লাসের জন্য, তোমরা যদি তোমাদের পরীক্ষার জন্য এটা দিয়েই প্রস্তুতি নিতে পারো, আশা করছি প্যারাগ্রাফের বিভাগে যতই মার্কস থাকুক না কেন সেখান থেকে তোমরা পূর্ণ নাম্বার পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, এবং এরকমই আরও অন্যান্য বিখ্যাত ব্যক্তিত্বদের বায়োগ্রাফি থেকে শুরু করেই তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান পেতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এমনই ভিডিও বানাতে অনেক উদ্বুদ্ধ করে থাকে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।